আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে 6 নাম্বার পর্ব এবং এই পর্বে আমরা কিছু বাগ ফিক্সড করব এবং বটম নেভিগেশন তৈরি করার জন্য আমরা কিছু ফ্রেগমেন্ট তৈরি করে রাখবো এবং পরের পর্বে আমরা কমপ্লিট একটা বটম নেভিগেশন তৈরি করব ইনশাল্লাহ। তো এই পর্বে আমরা যেটা শিখবো, এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাক বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন বা ব্যাক আইকনটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এখানে ব্ল্যাক দেখাচ্ছে, রাইট? তো আমরা এটা কিভাবে হোয়াইট করতে পারি? কারণ দেখেন এখানে আমাদের যে টাইটেলটা নিয়েছি এটা আমাদের যেহেতু হোয়াইট আছে এবং এই কালারের সঙ্গে যেহেতু হোয়াইটটা ভালো যাচ্ছে, কাজেই এখানে আমরা এই যে ব্যাক বাটনটা এটা আমাদের এখানে ব্ল্যাক দিলে বিষয়টা কিন্তু মানাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে এটাকে যাতে হোয়াইট করতে পারি। তো এইটা কিভাবে আসলে হোয়াইট করতে পারি? তো আমরা যখন এটাতে আসতেছি দেখতে পাচ্ছেন আইটেমে ক্লিক করলে আমাদের পিডিএফটা ওপেন হচ্ছে এবং এখানে যে ব্যাক আইকনটা আছে এটা কিন্তু আমাদের এখানে এই টাইপের আছে। তো আমরা এটাকে হোয়াইট করব, রাইট? এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, একদম আমি এই ইয়াটাই কেটে দিচ্ছি এখান থেকে। কেটে দেওয়ার পরে যে কাজটি করব, ফার্স্টে আমরা এখান থেকে আরইএস ফোল্ডারের মধ্যে চলে যাব, এখান থেকে ভ্যালুসে চলে যাব এবং এখানে যে ইয়াটা আছে থিম আছে, থিম থেকে আমরা চলে যাব এখানে আমাদের যে নাইট ডে থিমটা আছে এখানে, এবং এখানে আমরা একটা স্টাইল তৈরি করব। সেটা কি আমি দেখাই দিচ্ছি। এখানে একটা স্টাইল তৈরি করব, স্টাইল অ্যান্ড স্টাইলের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। তো আমি এখানে মাই টুলবার দিয়ে দিচ্ছি, টুলবার, ওকে। মাই টুলবার দেওয়ার পর এখানে আমরা প্যারেন্ট ইউজ করব। প্যারেন্টটা হবে থিম ওভারলে ডট অ্যাপ কম্প্যাক্ট, এখানে ডার্ক অ্যাকশন বার যেটা আছে এটা, রাইট? এটি ইউজ করার পর আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবং এইটা আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ইউজ করি তাইলে কিন্তু হয়ে যাবে। আমরা জাস্ট ডার্ক যেটা আছে এটা আমরা ইউজ করব, ঠিক আছে? ডার্ক এইটা ইউজ করলেই আমাদের হয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে একটা স্টাইল তৈরি করলাম। তো এই স্টাইলটা আমি যে কাজটি করবো এখান থেকে কপি করে আমাদের যে থিম এটা আছে এখানেও নিয়ে যাই, এখানে নিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দিব। সরি, এইটা এখানে হবে না, এটা এই স্টাইলের নিচে হবে, রাইট? তো আমি এখানে এটাকে পেস্ট করে হয়ে গেল। তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখতে পারবেন যে এটা কিন্তু হয়ে গেল। এবং এখানে আমরা যে কাজটি করব, এটা যেহেতু আমাদের পিডিএফ ডিটেলস আছে বা এখান থেকে আমরা লেআউটে চলে যাই, লেআউট থেকে আমরা এখানে চলে যাই এবং এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আমাদের যে থিমটা তৈরি করলাম, তো সেই থিমটা আমাদেরকে এখানে বলে দিতে হবে যে আমরা যে থিমটা তৈরি করলাম সেটা হচ্ছে মাই টুলবার, রাইট? মাই টুলবার সেটা আমরা এখানে বলে দিই। বলে দেওয়ার পর আমরা যদি এখন অ্যাপটাকে রান করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের এই প্রবলেমটা আর হবে না। এখানে আমাদের আই থিঙ্ক হোয়াইট হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে রান হয়ে গেল। এবং আমরা যদি ইমুলেটরের বিষয়টা লক্ষ্য করি, এখানে আমাদের মিসিলারির চশমা আছে, এখানে আমি ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর ইটস ওয়ার্কিং ফাইন, এখানে আমাদের হোয়াইট চলে এসছে এবং এটা দেখতে এখন সুন্দর দেখাচ্ছে, ওকে। আমরা জাস্ট এটাকে এখান থেকে ক্লোজ করে দিই। এখন যে কাজটি করব, আমরা চাচ্ছি যে এখানে একটা বটম নেভিগেশন থাকুক এবং এখানে আমাদের কিছু বাটন থাকুক, ক্লিক করলে যাতে ফ্রেগমেন্টগুলো চেঞ্জ হয় এবং আমাদের এখানে আমরা প্রোফাইল বা অন্য টাইপের যে কাজগুলো আছে সেইগুলা করতে পারি। অ্যান্ড একজন এখানে কমেন্ট করেছিলেন যে এখানে ক্যাটাগরি ওয়াইজ করলে হয়তো ভালো হইতো। এখানে ক্যাটাগরি ওয়াইজ করতে যাচ্ছেন, হ্যাঁ সেটা আমরা করব, অবশ্যই করব সেটা। আস্তে ধীরে আমি সবই করব। আপনারা কি কি চাচ্ছেন কমপ্লিট বুক অ্যাপ্লিকেশনে কমেন্ট করতে থাকুন, আমি ইনশাল্লাহ ট্রাই করব সব কিছু অ্যাড করে দেওয়ার। অ্যান্ড আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোর সলিউশন করে দেওয়া, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যে কাজটি এখন করব সেটা হচ্ছে আমাদের কিছু ফ্রেগমেন্ট তৈরি করতে হবে বটম নেভিগেশনের জন্য, যেহেতু বটম নেভিগেশনগুলো আমরা ফ্রেগমেন্টের মাধ্যমে করব। এখানে আমি যেহেতু একটা বটম নেভিগেশনের জন্য একটা প্যাকেজ তৈরি করে নিচ্ছি, প্যাকেজ, এখানে ফ্রেগমেন্ট তৈরি করব, ফ্রেগমেন্টস নামে একটা প্যাকেজ তৈরি করলাম। এবং এখানে আমরা ফ্রেগমেন্ট তৈরি করার জন্য যে কাজটি করব, এখানে ফ্রেগমেন্টের প্যাকেজে চলে আসবে, এখানে রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব, এখানে ফ্রেগমেন্ট পাবো। ফ্রেগমেন্ট থেকে এখান থেকে পাবেন ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট। তো ফার্স্টে যে ফ্রেগমেন্টটা আমরা রাখবো সেটা হচ্ছে হোম ফ্রেগমেন্ট, হোম ফ্রেগমেন্ট অথবা ড্যাশবোর্ড ফ্রেগমেন্ট, আপনি যেটা খুশি দিতে পারেন। তো আমি হোম ফ্রেগমেন্ট দিব, এখানে হোম ফ্রেগমেন্ট দিচ্ছি। ফ্রেগমেন্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এখানে বোল্ড অপশনে গেলে এখানে দেখতে পারবেন গ্রেডেল সিঙ্ক হচ্ছে। তো এইটা হয়তো একটু টাইম নিতে পারে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল, 10 সেকেন্ডে হয়ে গেল। আমি এখান থেকে ক্লোজ করে নিচ্ছি। তো এই টাইপের ফ্রেগমেন্ট আমাদের আরও তৈরি করতে হবে, আরও 2টা আমি তৈরি করব এখান থেকে। তো আমি ফ্রেগমেন্ট তৈরি করার শেষে এখানে যে কমেন্ট আউট আছে আমরা এগুলো কেটে দিচ্ছি, আমাদের যেগুলো দরকার হবে আমরা সেইগুলো নিব।
এখান থেকে এগুলা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর এখানে যে অন ক্রিয়েট ভিউ আছে জাস্ট এইটা রাখবো, বাদ বাকি উপরের গুলা সবগুলা কেটে দিব। ঠিক আছে, আমাদের জাস্ট এইটা রাখবো অ্যান্ড এইটা কেটে দিচ্ছি এবং ফ্রেগমেন্টের মধ্যে আমরা এখানে যে টেক্সটটা আছে এটাকে আমরা কেটে দিচ্ছি। টেক্সটটা কেটে দিয়ে এখানে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট করে দিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। এখানে এইটা হোমের কালার দিব, তো হোমের জন্য আমরা জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি, আপাতত রিড কালারটা দিয়ে দিই। এখানে আমরা রিলেটিভ লেআউট ইউজ করি, রিলেটিভ লেআউট ম্যাচ প্যারেন্ট এবং এখান থেকে আমরা যে কাজটি করব এখানে একটা টেক্সট ভিউ ইউজ করে দিতে পারি। টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট অ্যান্ড এখানে যে কাজটি করবে একটা টেক্সট দিব, টেক্সট দিয়ে দিচ্ছি এখানে হোম লিখে, তাহলে ভালো হবে। টেক্সট হোম অ্যান্ড টিসি টেক্সট কালারটা আমরা দিচ্ছি হোয়াইট করে দেই, তাহলে ভালো দেখা যাবে। ইয়েস, এখানে টেক্সটের সাইজটা একটু বাড়াই দেই, সেটা হচ্ছে 20 এসপি করে দেই, জাস্ট দেখা যাবে। ইয়েস, টেক্সট সাইজটাকে একটু বাড়াই দেই বা টেক্সট স্টাইলটাকে একটু বাড়াই দেই, বোল্ড করে দেই অ্যান্ড গ্রাভিটি এটাকে সেন্টার করে দেই অ্যান্ড এটাকে একদম সেন্টার করে দেই, সেন্টার ইন প্যারেন্ট ট্রু করে দেই, তাহলে এটা একদম সেন্টারে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা বোঝা যাবে যে এটা হোম ফ্রেগমেন্ট যখন চুইস হবে সেটা তখন বোঝা যাবে যে এটা হোম ফ্রেগমেন্ট, রাইট। তো আমরা হোম ফ্রেগমেন্টের মধ্যে যেহেতু অন্য কোড করব, বাট আমি জাস্ট আপাতত এটা লিখে রাখতেছি, পরবর্তীতে আমাদের এটা কাজে আসবে। তো এখান থেকে আমরা নতুন আরো একটি ফ্রেগমেন্ট তৈরি করব, এখান থেকে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট এবং ফ্রেগমেন্টের নাম দিয়ে দিচ্ছি শর্ট কোশ্চেন কিউ শর্ট কোশ্চেন। ওকে, ফ্রেগমেন্ট এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখানে যে কমেন্ট করেছিলাম এটা আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট কেটে দিচ্ছি এবং লাস্টের এটাকে আমরা এখান থেকে ধরে এই পর্যন্ত কেটে দিচ্ছি। আমরা জাস্ট অন ক্রিয়েট ভিউ এই মেথডটার দরকার হবে। অ্যান্ড এখানে যে আছে এইটার মধ্যে আমরা যেটা কপি করছি, আই থিঙ্ক এটা কপি আছে, এখান থেকে আমরা জাস্ট এটাকে কেটে দিচ্ছি। অ্যান্ড সরি, এখানে এইটা আছে, আমাদের এটার দরকার নেই, আমাদের এখান থেকে এটাকে কপি করে নেই, রাইট। হ্যাঁ, এখান থেকে এটা কপি করে নিয়ে আমাদের কাজটা করে নেই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। এটা যেহেতু হোয়াইট আছে এই জন্য আসলে এই টেক্সটটা দেখা যাচ্ছে না। এখান থেকে টেক্সট কালার আমরা ব্ল্যাক করে নেই, দিয়ে ব্ল্যাক করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, ব্ল্যাক করে নিলে এখানে শো করতেছে। এটা হচ্ছে শর্ট কোশ্চেনের যে ইয়াটা আছে সেটা এখানে আছে। অ্যান্ড হয়তো এটারও একটা কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিয়ে এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা ঠিক আছে। এখন আরেকটা এখানে করে দিতে পারি, সেটা হচ্ছে প্রোফাইল বা অ্যাবাউট সেকশন করে দিতে পারি, তাহলে ভালো হবে। তো ফ্রেগমেন্ট থেকে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টে চলে যাই, ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট এখান থেকে হয়তো প্রোফাইল বা অ্যাবাউট সেকশন করে দেই, অ্যাবাউট ফ্রেগমেন্ট করে দেই, রাইট। এখান থেকে এইটা কমেন্টটা কেটে দেব, এখানে যে কমেন্টটা আছে এটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত আমাদের দরকার নাই। আমি জাস্ট এই পর্বে জাস্ট ফ্রেগমেন্টগুলো তৈরি করে রাখতেছি, তাহলে পরবর্তীতে আর এইটা নিয়ে কাজ করলে ঝামেলা হবে না। ঠিক আছে, আপনারা ইজিতে করতে পারবেন। আমাদের ফ্রেগমেন্টের যে কাজগুলো ছিল সেটা শেষ, এটা কেটে দিচ্ছি। এটা হয়তো কপি করাই আছে, জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিব। এখানে এটা হোম আছে, তো আমরা এটাকে হোম দিব না, এটা হচ্ছে শর্ট কোশ্চেন ওকে। অ্যান্ড এখানে যেটা আছে এটাও হোয়াইটের জন্য দেখা যাচ্ছে না, তো আমরা এটাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, এখানে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, চলে আসলো। অ্যান্ড এখানে হোম আছে, এখানে অ্যাবাউট লিখে দিই, অ্যাবাউট হয়ে গেল। তাহলে আমাদের ফ্রেগমেন্টগুলো রেডি হয়ে গেল। এখানে আমাদের 3টা ফ্রেগমেন্ট নিলাম এবং বটম নেভিগেশনে আমাদের 3টা থাকবে শর্ট কোশ্চেন। অ্যান্ড আপনারা যদি চান তাহলে এমসিকিউ সিস্টেমও করতে পারি, একটা এমসিকিউ টাইপের একটা এখানে একটা করে দিতে পারি, সেটাও কমেন্ট করতে পারেন। আমি চাইলে সেটাও করার ট্রাই করব, হয়তো সেটার জন্য হয়তো আলাদা নতুন একটা সিরিজও তৈরি করতে পারি এমসিকিউ টাইপের একটা অ্যাপ্লিকেশন নিয়ে। অবশ্যই কমেন্ট করতে থাকেন।
ঠিক আছে। অ্যান্ড যদি কোনো সমস্যা হয় সেটাও কমেন্ট করবেন, আমি আসলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড আজকের এই ভিডিওটিতে জাস্ট ওই বাগটা ফিক্স করার উদ্দেশ্য ছিল, এবং এখানে ফ্রেগমেন্ট যে 3টা তৈরি করলাম, এই 3টা থাকলে এখানে পরবর্তী ভিডিওটিতে আমরা বটম নেভিগেশনটা টোটাল কমপ্লিট করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।